যাক 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 শঙ্কু, এখন আর এই তর্ক টর্ক করে কোনো লাভ নেই, এমনিতেই অসুস্থ। এই বলছি, তোমার হাতের ব্যথা এখন কেমন আছে গো? এখন খানিকটা ভালো আছে। ভালো আছে তো? বাহ। না না না, ও ওরম বলছে, এখনো ইনফেকশন হওয়ার ভয় আছে, তাই তো সেই জন্য তোকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তাছাড়া এখানে এত স্টুডেন্টস সবাই ওকে ভালোবাসে, ওকে অ্যাপ্রিসিয়েট করতে এসছে। আমি এর মধ্যে গাড়ি করে ওকে নিয়ে যেতে পারছেন, তাই তো এইভাবে যেতে হচ্ছে। এটুকু না এমনি যাই, অ্যাডমিশন করেই না সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাবো। হ্যাঁ সেই ভালো সেই ভালো। বলছি ফর্মটা তুলে রেখেছিলি তো? না, ফর্মটা তোলা হয়নি, কি করে তুলতাম বল? এই যে এত বড় বড় ঝামেলা গেল। বাবা, আমাদের বলে আমরা তুলে রাখতাম। মানে আমরা তো জানিই না যে তুমি ওর ফর্ম তুলেছো কি তোলনি, মানে আমাদের তো আসলে কোনো আলোচনাই হয়নি। না ঠিক আছে, ফর্ম তুলিনি তো কি হয়েছে, আজকে তো লাস্ট ডেট, তাছাড়া এখনো তো সময় আছে। না শঙ্কু, আসলে প্রবলেমটা কি বলতো, প্রচন্ড রাশ ছিল তো আসলে, সেই জন্যই। তবে ওর কি আর সমস্যা হবে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আর ইকোনমিক্সে কি আর 30টা সিট ফুলফিল হয়ে গেছে? না আমার মনে হয় না, অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ছোটকা, ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মেয়েটা হয়েছে, সব সিট যদি ফিল আপ হয়েও যায়, তার জন্য একটা সিট থাকবে, এটাই খুব স্বাভাবিক, সেটা সবাই জানে। তার থেকেও বড় কথা, ও যখন এই কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তখন ও এই কলেজেই ভর্তি হবে, এই কলেজে ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি, এটা তো সবাই জানে। না না, তা তো বটেই, মানে আমরা তো সবাই জানি, কিন্তু যারা অ্যাডমিশন নিচ্ছে তারা কি সেটা জানে? মানে তাদের কাছে তো এরকম কোনো অফিসিয়ালি ইনস্ট্রাকশন নেই, তারা জানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে সেই জন্যই বলছিলাম আর। না না, তারা না জানলে তো হবে না, তাদেরই কলেজ থেকে এরকম একটা ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাদের তো নিজের থেকেই করা উচিত ছিল। না আসলে আমরা কিছুই জানি না, তুমি খোঁজ নিতে বললে খোঁজ নিতাম, এমনি বলছি। আসলে অন্য অনেক ডিপার্টমেন্ট ফিল আপ হয়ে গেছে তো বলো সিট, তো তাই জন্যই বলছি, মানে ছাত্রছাত্রীরা বাইরে থেকে ফোন করে বলছে যে কলেজে আর সিট নেই, সেই জন্যই আর কি। না না, এক্ষেত্রে সেরকম আবার কোনো কথা নেই, তার কারণ মোর এই কলেজের ছাত্রী, অ্যান্ড সেকেন্ড অফ অল মোর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অ্যান্ড থার্ড এখানে সবাই জানে, তোমরাও জানো যে মোর এই কলেজেই ভর্তি হবে। যাকে আর সময় নষ্ট করলে হবে না, বুঝেছ? হ্যাঁ মোর, তুমি চলো, এখানে দেরি করলে হবে না, অ্যাডমিশনটা নিতে হবে তো। সো কাম অন। স্যার আসছি, ম্যাম আসছি। বুঝলে চটকা, যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে তাদের আর খেতে কাজ নেই, কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট এই কলেজে ভর্তি হবে সেটা নাকি তারা জেনে বসে থাকবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেষ্টা এত উত্তেজিত দেখো এবার কিরকম কেলেঙ্কারি বাঁধবে। কেলেঙ্কারি? কেলেঙ্কারি, এই যে মোর এসব ফুল টুল নিয়ে ওখানে গেল, এরপর তো অ্যাডমিশন পাবে না, তারপর নানা ঘটনা ঘটবে শ্রেষ্ঠা, সেটা তুমিও জানতে পারবে, আমিও জানতে পারবো, আমি তো এখানেই আছি। তারপরে একটা ঘটনা ঘটবে, সেটা আমি তোমাকে আগে বলে দেবো কি ঘটবে। শঙ্খ যাবে, শঙ্কর ইগোই লাগবে, শঙ্খ চিৎকার চেঁচামেচি করবে, ঝগড়াঝাটি করবে, আর আমরা এখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবো। হ্যাঁ, সারাদিন বউকে চোখের সামনে রাখতে হয়েছিল, সেটা এখন আর রাখতে পারবে না, তো স্বাভাবিক জোর ঝামেলা তো হবেই, অশান্তি চূড়ান্ত করবে। তবে ছোটকা, এই ব্যাপারে কিন্তু আমরা নেই। না না, আমরা কেন সাথে পাচ্ছে নি, আমরা কেন সাথে। চেষ্টা বলছি যে লোকটা ওই অ্যাডমিশন নিচ্ছে, সেই লোকটা কোনোভাবে আবার ভয়টয় পেয়ে আমাদের নামটা কোট করবে না তো? হ্যাঁ না ছোটকা, তাকে একদম স্ট্রিক্টলি বলা আছে, সে যদি আমাদের কথা কোট করে তাহলে ভবিষ্যতে তার চাকরিটাই থাকবে না, তো সেটা খুব ভালো করে জানে। আমি ওকে শিখিয়ে দিয়েছি যে ও ইনোসেন্টলি বলবে যে অফিসিয়ালি তো এরকম কোনো ইনস্ট্রাকশন ছিল না, ইনস্ট্রাকশন ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো 30টা সিট ছিল, 30টা সিট এখন বুক হয়ে গেছে,
তো যদি কোনো স্টুডেন্ট সিট ছেড়ে দেয় তখনই মোহর ভর্তি হতে পারে। কিন্তু কিন্তু এই 30টা সিটের মধ্যে কোনো স্টুডেন্ট মানে ছাড়তে ছাড়তে তো অনেকদিন পেরিয়ে যাবে ছুটকা। ততদিন নিশ্চয়ই মোহর ওই হাত পা গুটিয়ে বসে থাকবে না। আর যদিও হাত পা গুটিয়ে বসে থাকে আর বাই চান্স কলেজ থেকে কেউ সিট না ছাড়ে, তাহলে তো সব রাস্তাই বন্ধ। সেটা শাকের করাত মানে জানো, শাকের করাত মানে এগুলো কাটবে, পেছলেও কাটবে। কিন্তু এখন এমন কলে পড়েছে ছটপট ছটপট করবে, কিন্তু আমাকে কিচ্ছু করতে পারবে। এখনই কি ছুটকা? ওকে কলে পিষে মারাই তোমার উদ্দেশ্য? ও যেমন আমার জীবনের সব স্বপ্ন পিষে মেরেছে, আমি ঠিক তেমনই গোটা মানুষটাকে পিষে মারবো একদিন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওর জন্য ইকোনমিক্সের ফর্মটা দেবেন। আপনারা তো সবাই জানেন যে ওর শরীরটা খুব অসুস্থ ছিল, এই কদিন ও আসতে পারেনি, তাই জন্য একটু লেট হয়ে গেছে। কিন্তু স্যার 30টা সিট তো ফিল আপ হয়ে গেছে। হোয়াট? না না, আপনারা জানতেন না যে মোহর বসু এখানে ভর্তি হবে? আর সিট ফিল আপ হয়ে গেল, একবার আপনি জিজ্ঞেস করলেন না? স্যার আমাদের তো কেউ বলেনি যে মোহর বসু এখানেই পড়বে। তাছাড়া ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আপনারাই তো নোটিশ করেছিলেন স্যার। সেই নাম্বারের মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হলে আমরা কি করে এড়াতে পারতাম স্যার? আমাদের তো লিস্ট বার করতেই হয়েছে। এই কলেজ থেকে যে ফার্স্ট ক্লাস পাস হয়েছে তারই এখানে জায়গা হবে না, এটাই আপনি বলতে চাইছেন? আমি কেন বলতে চাইবো স্যার? আমার তো কিছু বলার নেই। আমি বলার কে স্যার? আপনাদের কলেজ, আপনারা যা ডিসিশন নিয়েছেন আমি তো সেটাই ক্যারি আউট করেছি স্যার। আপনারা যদি বলতেন আমি নিশ্চয়ই ডেকে নিতাম। আমি ভেবেছি উনি অন্য ইউনিভার্সিটিতে পড়বেন। ওনার এরকম ব্রিলিয়েন্ট রেজাল্ট, এখানে নতুন ইউনিভার্সিটি হয়েছে, আমরা ভেবেছিলাম উনি এস্টাবলিশড কোনো ইউনিভার্সিটিতে চলে যাবেন স্যার। তাছাড়া আমার ভাবায় তো কিছু এসে যায় না স্যার। আপনারা যদি বলতেন, আপনারা যদি কোনো ইনস্ট্রাকশন দিতেন, আমি নিশ্চয়ই সেই অনুযায়ী কাজ করতাম স্যার। আমাকে সত্যি কেউ কিছু বলেনি স্যার। না হলে মোহর বসুর মতো এরকম একজন স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে থাকলে তো আমাদের অনেক ভালো হতো স্যার। বেশ হয়েছে, এই কলেজে আর অ্যাডমিশন পাবে না। আরে বাবা, আমরা তো সেটাই দেখার জন্য এখানে এসেছি। এই ওদিকে তো আবার সৃষ্টাদি ওয়েট করছে। সৃষ্টাদিকে কেউ তো জানাতে হবে। চল না গিয়ে বলে আসি। চল, আমরা বরং গিয়ে বলি যে মোহর এখানে আর খাপ খুলতে পারবে না। মানে দেখ, নিজেরা কলেজে যা নিয়ম করেছে সেটাই তো হবে, তাই না? দাদা ভাই ওর বউকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে ভুলেই গেছে ওর বউয়ের কথা বলতে, যে ওর বউ এই কলেজে পড়বে, তাই না? মোহর, তবে জানিস তো ঠিক হয়েছে। ঠাকুর যা করে না একদম ভালোর জন্য করে। হ্যাঁ, ও ঠিক বলেছিস দিয়া, একদম ঠিক কথা বলেছিস। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই মেয়েটা তো নিজেকে মহারানী মনে করে। ও ভাবে ও যেটা বলবে সেটাই হবে। এত সোজা নয় মোহর বসু, এত সোজা নয়। মহারানী, চ। কি হবে এখন? আমি তো অন্য জায়গায় তো ভর্তি হতে পারবো না। মোহর, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি অ্যাডমিশন পাবে। কি করে পাবো? এখন তো কিছু হচ্ছে না, আর অন্য জায়গাতে অনেক আগে থেকে ভর্তি হওয়া শুরু হয়ে গেছিল। সেসব জায়গায় এতক্ষণ ফিল আপ হয়ে গেছে। মোহর, তুমি ফার্স্ট ক্লাস পাস, তুমি ভুলে যাচ্ছ?
একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্রী কোনো কলেজে অ্যাডমিশন পাবে না, এর থেকে লজ্জার কিছু নেই। তুমি অ্যাডমিশন পাবে আর তুমি আমার ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন পাবে। গট ইট? না স্যার, এমনও তো হতে পারে যে হঠাৎ কেউ ছেড়ে দিল বা কেউ ড্রপ আউট হয়ে গেলে। কে কবে ড্রপ আউট হবে না হবে তার জন্য একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্রী সে বসে থাকবে? ইজ ইট? না স্যার, আমি সেটা বলিনি স্যার। মানে তাহলে আমাদের কলেজে একটা চান্স আছে স্যার। সবাই তো পড়ে না স্যার, হয়তো কেউ ক্লাস শুরু হবার দিন এলোই না, আর 2 দিন অপেক্ষা করলেই বোঝা যাবে। কি বলেন আপনি? কেউ দয়া করে এলো না, তার জায়গায় মোহর বসে ভর্তি হবে? আর যদি সবাই আসে তখন তখন দেখতে হবে যে কে 2 মাস বাদে ড্রপ আউট হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে।